হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা কিছু পার্টিকুলার স্ট্র্যাটেজিক পয়েন্ট ডিসকাস করব, যেগুলো একটা পার্টিকুলার প্রোগ্রামিং এর বেসিক লজিক। যেরকম ধরো না কেন, আমার এইদিকে একটা পার্টিকুলার হোয়াইল লুপ দিয়ে তৈরি করা একটা ন্যাচারাল নাম্বারের সাম, আর এইদিকে ফর লুপ দিয়ে তৈরি করা। দুটো প্রোগ্রামের মধ্যে স্বাভাবিকভাবে দেখলে মনে হয় না যে তাতে কোনো স্ট্র্যাটেজিক প্রবলেম আছে, কিন্তু একটা জায়গায় মনে রাখবে ভ্যালিডেশনের প্রবলেম রয়েছে। আমি একটা সেটে করে দেখাচ্ছি। দ্যাট মিনস ভ্যালিডেশনের প্রবলেম মিনস আমরা এখানে যে এনটা নিচ্ছি, আমরা একবারও টেস্ট করে দেখছি না নেনটা কেউ 0 দিচ্ছে অথবা কেউ নেগেটিভ কোনো নাম্বার দিচ্ছে কিনা। সুতরাং আমাদের এক্ষেত্রে অবশ্যই ইফ দিয়ে একটা টেস্টিং দেখা যদি হয় তাহলে সব থেকে ভালো হয় যে লেস দ্যান ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা রিটার্ন করে যাব 1 দিয়ে। রিটার্ন 1 মিনস আমরা অ্যাকচুয়ালি চাইছি এক্ষেত্রে একটা এরার ভ্যালু জেনারেট করতে। দ্যাট মিনস অপারেটিং সিস্টেমকে 1 দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে যে দিস ইজ নট নর্মাল টার্মিনেশন, সাম এরার কেস, যার জন্য আমরা এখানে 1 রিটার্ন করেছি। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আমার মনে হয়েছে যে পার্টিকুলার এই কেসটাতে যখন আমরা স্টাডি করব তখন ইনভেরিয়েবলি লুপের সম্বন্ধে আরো একটু বেসিক ডেপথে আইডিয়া থাকা দরকার। কিরকম না, প্রথম লুপের সম্বন্ধে বলি। এই যে পার্টিকুলার ইনিশিয়ালাইজেশন পার্ট, আমি এই ইনিশিয়ালাইজেশন পার্ট এখান থেকে সরিয়ে দিতে চাই, দিতেই পারি। তার বদলে আমাকে কি করতে হবে বলতো, সাম ইজ ইকাল টু 0 ওপরে ডিক্লেয়ার করতে হবে, আই ইজ ইকাল টু 1 সেটাও ওপরে ডিক্লেয়ার করতে হবে। সুতরাং মনে রাখবে ইনিশিয়ালাইজেশন পার্ট না থাকলেও চলে, কিন্তু তার করসপন্ডিং সেমিকলন দিতে ভুলবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটাও আমি সরিয়ে দিতে পারি। কিরকম না, এইখানে আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটাকে সরিয়ে দিলাম। যথারীতি এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য যে স্ট্র্যাটেজিটা আমি হোয়াইল লুপে নিয়েছিলাম সেম ভাবে এখানে প্লাস প্লাস পরে করে দিতে পারি, কিন্তু দেখো তারও করসপন্ডিং যে সেমিকলন সেটা কিন্তু রয়ে গেল। এবার থার্ড পয়েন্টে আসো, এই যে কন্ডিশন, আমি এই কন্ডিশনটাও এখন সরিয়ে দিতে পারি। তাহলে কন্ডিশন সরালে কি করে চলবে না, দেখো সেটা একটুখানি স্ট্র্যাটেজিক্যালি ভালো করে ভেবে দেখো। কন্ডিশন সরালেও প্রথম যে 3খানা স্টেটমেন্ট তার ডিলিমিটারের যে সেমিকলন সেটা যেন দিতে ভুলবে না। এবার ভেতরে এসো। বেসিক্যালি আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ইফ কন্ডিশন রাখবো, সেখানে আমরা টেস্ট করে দেখব আই যদি লেস দেন ইকুয়াল টু থাকে তাহলে তো চলবে, গ্রেটার দেন যদি এন হয় তাহলে যেন তাকে ব্রেক দিয়ে বের করে দেওয়া হয়। তাহলে ব্রেক কি না, ব্রেক হচ্ছে সিম্পল, যে কোনো লুপ স্ট্রাকচার থেকে তুমি যদি লিভ করে বেরিয়ে যেতে চাও এবং পরবর্তী স্টেটমেন্ট আফটার দ্য লুপ তুমি যদি এক্সিকিউট করাতে চাও তাহলে তোমায় ব্রেক দিতে হবে। কি বলেছি এখানে না, আই যদি গ্রেটার দেন 1, তার মানে আই যখন লুপে ঘুরবে তখন 1 2 3 4 5 এই পর্যন্ত চলবে, কিন্তু যখন 6-এ আসবে তখন 6 গ্রেটার দেন এন বা 5 হলে ও কি পাবে, ব্রেক। ব্রেক দিলে কি হবে, লুপ থেকে বেরিয়ে যাবে। এবং সেক্ষেত্রে এই যে লুপের স্ট্রাকচারটা একে বলা হয় ইনফাইনাইট লুপ। তুমি হোয়াইলের ক্ষেত্রেও ইনফাইনাইট লুপ ইউজ করতে পারো, হোয়াইলের ক্ষেত্রেও ইনফাইনাইট লুপ একদমই চলে। সেক্ষেত্রে হোয়াইল 1 লিখে দিলে সেটা ইনফাইনাইট লুপ হয়। আর এক্ষেত্রে এই যে পার্টিকুলার লাস্ট স্ট্রাকচারটা দেখালাম সেটা হচ্ছে ফরের ইনফাইনাইট লুপ। চলো এটাকে একবার এক্সিকিউট করে দেখে নিই। আমাদের 3 নম্বর অ্যাপ্লিকেশনটা আমি আরেকবার কম্পাইল করলাম, এন্টার দ্য নাম্বার 5 দিলাম, দেখো ঠিকঠাক দিয়েছে। আর একবার চালিয়ে দেখি, আমি এখানে -10 দিই, তাহলে সিম্পল এখানে দেখো একটা পার্টিকুলার প্লিজ এন্টার পজিটিভ ইন্টিজার পরিষ্কার বলে দিয়েছে এবং আর কিন্তু এক্সিকিউশন প্রসিড করেনি। রিটার্ন 0 দেওয়ার পর আর কোনো স্টেটমেন্ট কিন্তু এক্সিকিউট করে না। সুতরাং এখানে একটা কম্বিনেশনে সবসময় মনে রাখবে, যখন কোড করবে ইনভেরিয়েবলি নজর রাখবে যে যে কোনোভাবেই ইউজারের দেওয়া কিংবা আউটপুটকে ভ্যালিডেট করে তারপর তাকে প্রিন্ট করার ব্যবস্থা করবে। আর নেক্সট হচ্ছে হোয়াইল লুপের মতন করে যদি তুমি চিন্তা করো তাহলে ফর লুপকেও তুমি নতুনভাবে সাজিয়ে নিতে পারো। তাতে কি করতে হবে না, করসপন্ডিং ওই যে একের পর এক অংশগুলো আমরা সরিয়ে সরিয়ে উপরে নিচে স্থানান্তরিত করলাম, এই স্ট্র্যাটেজিটা তুমি যদি বুঝে থাকো তাহলে ফর লুপ হোয়াইল লুপ যে কোনো লুপ দিয়ে তুমি যে কোনো স্ট্রাকচারে লিখতে পারো। সাধারণভাবে এরকম ইনফাইনাইট খুব রেয়ার দেখা যায়, কিন্তু বেসিক্যালি তোমরা মাথায় রেখে চলবে যে এভাবেও লুপ
লেখা যায়। তাহলে আজকে এই স্ট্র্যাটেজির পর আমরা লুপ নিয়ে কিন্তু আরো অনেক ভিডিও আনছি। যদি পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত থাক, চলো বাই।